আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, উইল অর্থ করব, স্লিপ অর্থ ঘুমাবো, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও। আমি এখন ঘুমাবো। আজ কাজ নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ার্ক টুডে। এখানে নো অর্থ নাই, ওয়ার্ক অর্থ কাজ, টুডে অর্থ আজ। নো ওয়ার্ক টুডে। আজ কাজ নাই। এখন নয়, পরে করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট নাও, আই উইল ডু লেটার। এখানে নট অর্থ নয়, নাও অর্থ এখন, আই অর্থ আমি, উইল ডু অর্থ করব, লেটার অর্থ পরে। নট নাও, আই উইল ডু লেটার। এখন নয়, পরে করব। আগামীকাল যাব, আজ নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টুমরো, নট টুডে। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, টুমরো অর্থ আগামীকাল, নট অর্থ নয়, টুডে অর্থ আজ। আই উইল গো টুমরো, নট টুডে। আগামীকাল যাব, আজ নয়। কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, উইল নট গো অর্থ যাব না, ওয়ার্ক অর্থ কাজ। আই উইল নট গো টু ওয়ার্ক। কাজে যাব না। আজ অনেক অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ভেরি সিক টুডে। এখানে ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ, টুডে অর্থ আজ। ভেরি সিক টুডে। আজ অনেক অসুস্থ। আমার সাথে টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ নো মানি উইথ মি। এখানে আই অর্থ আমি, হ্যাভ অর্থ আছে, নো অর্থ নেই, মানি অর্থ টাকা, উইথ মি অর্থ আমার সাথে। আই হ্যাভ নো মানি উইথ মি। আমার সাথে টাকা নেই। এখনও বেতন পাইনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভেন্ট রিসিভড স্যালারি ইয়েট। এখানে আই অর্থ আমি, হ্যাভেন্ট রিসিভড অর্থ পাইনি, স্যালারি অর্থ বেতন, ইয়েট অর্থ এখনও। আই হ্যাভেন্ট রিসিভড স্যালারি ইয়েট। এখনও বেতন পাইনি। কিছু টাকা প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম মানি। এখানে আই অর্থ আমি, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। আই নিড সাম মানি। কিছু টাকা প্রয়োজন। কত টাকা লাগবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ মানি ইজ নিডেড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইজ নিডেড অর্থ লাগবে। হাউ মাচ মানি ইজ নিডেড। কত টাকা লাগবে? আমার 100 টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড 100 টাকা। এখানে আই অর্থ আমি, নিড অর্থ দরকার, 100 অর্থ 100, টাকা অর্থ টাকা। আই নিড 100 টাকা। আমার 100 টাকা দরকার। ঠিক আছে, দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে, আই উইল গিভ। এখানে ওকে অর্থ ঠিক আছে, আই উইল গিভ অর্থ আমি দিব। ওকে, আই উইল গিভ। ঠিক আছে, দিব। টাকা কখন দিবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will you give money? এখানে when অর্থ কখন, will you give অর্থ দিবে, money অর্থ টাকা। when will you give money? টাকা কখন দিবে? আজকে দিব, বিকালে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will give today in the afternoon.
এখানে আই উইল গিভ অর্থ দিব, টুডে অর্থ আজ, আফটারনুন অর্থ বিকালে। আই উইল গিভ টুডে ইন দ্য আফটারনুন, আজকে দিব বিকালে। উপকৃত হয়েছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম হেল্পড বা আই অ্যাম বেনিফিটেড। এখানে আই অর্থ আমি, অ্যাম হেল্পড অর্থ উপকৃত হয়েছি। আই অ্যাম হেল্পড বা আই অ্যাম বেনিফিটেড, উপকৃত হয়েছি। কোথায় আছো বন্ধু? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ ফ্রেন্ড। এখানে ওয়্যার অর্থ কোথায়, ফ্রেন্ড অর্থ বন্ধু। ওয়্যার আর ইউ ফ্রেন্ড, কোথায় আছো বন্ধু? দোকানের সামনে আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইন ফ্রন্ট অফ দ্য শপ। এখানে আই অর্থ আমি, ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, শপ অর্থ দোকান। আই অ্যাম ইন ফ্রন্ট অফ দ্য শপ, দোকানের সামনে আছি। তুমি আসো এখানে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হিয়ার। এখানে কাম অর্থ আসো, হিয়ার অর্থ এখানে। কাম হিয়ার, তুমি এখানে আসো। একটু অপেক্ষা করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়েট আ মোমেন্ট। এখানে ওয়েট অর্থ অপেক্ষা করো, আ মোমেন্ট অর্থ একটু। ওয়েট আ মোমেন্ট, একটু অপেক্ষা করো। এখনই আসতেছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম কামিং নাও। এখানে আই অ্যাম কামিং অর্থ আসতেছি, নাও অর্থ এখন। আই অ্যাম কামিং নাও, আমি এখনই আসতেছি। ভিতরে নাকি বাহিরে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইনসাইড অর আউটসাইড। এখানে ইনসাইড অর্থ ভেতরে, অর অর্থ নাকি, আউটসাইড অর্থ বাইরে। ইনসাইড অর আউটসাইড, ভেতরে নাকি বাহিরে। ভেতরে আছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইনসাইড। এখানে আই অর্থ আমি, ইনসাইড অর্থ ভিতরে। আই অ্যাম ইনসাইড, আমি ভেতরে আছি। আমি কি ভেতরে আসব, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইনসাইড। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসবো, ইনসাইড অর্থ ভেতরে। ক্যান আই কাম ইনসাইড, আমি কি ভেতরে আসব? হ্যাঁ আসো, সমস্যা নাই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস কাম, নো প্রবলেম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসো, নো অর্থ নাই, প্রবলেম অর্থ সমস্যা। ইয়েস কাম, নো প্রবলেম, হ্যাঁ আসো, সমস্যা নাই। অনেক ধন্যবাদ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ভেরি মাচ অর্থ অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ।